আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা শুধুমাত্র এসএসসি 25 ব্যাচের আপু ও ভাইয়াদের জন্য। আমি তোমাদের জন্য এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যেটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তবে ওই ভিডিওটা যেহেতু আমি অনেক দ্রুততম সময়ের মধ্যে বানিয়েছি, ওই ভিডিওর মধ্যে আমার অনেক স্পেলিং মিস্টেক হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো এখন আমরা যাই মেইন টপিকে। তো দেখতে দেখতে এখন আমাদের টেস্ট এক্সাম চলেই আসলো। তো তোমরা অনেকেই আমাকে জানিয়েছো তোমাদের টেস্ট এক্সাম অক্টোবর মাসে হতে পারে। তো চলো আমরা টেস্ট এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টাডি প্ল্যান মেক করে ফেলি। 28 টেস্ট প্ল্যান করে ফেলি। লেটস গেট স্টার্টেড। আমাদের টোটাল টপিকগুলো: 1 স্টুডেন্ট টাইপ, 2 সিলেবাস ভাগ করা, 3 ডেইলি রুটিন বা ডেইলি প্ল্যান, 4 তোমাদের কিছু প্রশ্ন, 5 মোটিভেশনাল কথাবার্তা। তো আমাদের এখানে 3 ধরনের স্টুডেন্ট রয়েছে। 1 সিলেবাস শেষ, আই মিন টপার লেভেল স্টুডেন্ট। 2 মোটামুটি হালকা পিলকা কমপ্লিট হয়েছে। 3 কিছুই শেষ হয় নাই, আই মিন আমার মতো অবস্থা। জাস্ট কিডিং। তো এই ভিডিওটি হলো 2 ও 3 নাম্বার ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বানানো, তবে আশা করছি সবারই কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার প্রথম কথা, বেশি পড়া নিয়ে না পড়ার চেয়ে অল্প পড়া নিয়ে ভালো করে পড়া অনেক ভালো। এখানে তোমাদের পড়ার সুবিধার্থে আমি কিছু বিষয় শর্টকাট করব, তারপর বলবো কিভাবে পড়বে এবং পড়ার রুটিন। অ্যান্ড আই প্রমিস এই শর্টকাট পড়া দিয়ে তুমি 80% কমন পাবে। আর যদি তুমি এই শর্টকাট পড়ার থেকে আরেকটু ভালো করে পড়তে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি 100%ই কমন পাবে। তো প্রথমেই আসি বাংলার প্রথম পত্রে। এখানে তোমাদের মোট 14টি গল্প এবং 14টি কবিতা রয়েছে, সাথে একটি নাটক ও একটি উপন্যাস রয়েছে। তো এখান থেকে তোমাদের সবগুলো গল্প ও সবগুলো কবিতা একদমই পড়া লাগবে না। তোমরা টোটাল 10টা কবিতা এবং 10টা গল্প পড়বে এবং সাথে উপন্যাস ও নাটকটিও পড়ে ফেলবে। এখন তোমরা যেভাবে পড়বে, প্রতিদিন শুধু রিডিং পড়বে আর গাইড থেকে মিনিমাম 10টা সিকিউ দেখবে আর ধারণা নিবে। প্রতিদিন একটা গদ্যের অর্ধেক আর পদ্যের অর্ধেক পড়বে। আর এভাবে পড়লে তোমাদের টোটাল 20 দিনেই গদ্য এবং পদ্যগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বাংলা সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে টোটাল 43টি পরিচ্ছেদ রয়েছে। প্রতিদিন 2টি করে পরিচ্ছেদ পড়বে আর সাথে একটি করে লিখিত আইটেম পড়বে। এন্ড এভাবেই 20 দিনের মধ্যে তোমার বাংলা সেকেন্ড পেপার পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ইংলিশ ফার্স্ট পেপার। আসলে এখন আমি কি বলবো, এখন যেহেতু তোমাদের হাতে সময় অনেক কম, মাত্র 28 দিন, এখন এত ডিটেলসে পড়ার সময় নেই। শুধু মডেল টেস্ট কোয়েশ্চেন সলভ করবে আর সাথে প্রতিদিন একটি করে রিটেন আইটেম প্র্যাকটিস করবে বা মুখস্থ করবে, যেমন প্যারাগ্রাফ, স্টোরি, ডায়লগ এইগুলো। এবার ইংলিশ সেকেন্ড পেপার। প্রতিদিন একটি করে গ্রামার আইটেম পড়বে, প্লাস একটি করে লিখিত আইটেম মুখস্থ করবে, প্লাস একটি করে মডেল কোয়েশ্চেন সলভ করবে। আই থিঙ্ক 20 দিন এটা করলে প্রত্যেকটি পড়াই তোমাদের হাতের নাগালে এসে পড়বে ইনশাল্লাহ। অ্যান্ড তোমাদের সবকিছু অনেক সহজ লাগতে শুরু করবে। এবার ইসলাম। আমরা অধ্যায় ভিত্তিক না পড়ে পাঠ হিসেবে ধরি। ইসলামে তোমাদের টোটাল 90টি পাঠ রয়েছে। প্রতিদিন 4টি করে পাঠ পড়লে তাহলে 22 দিন সময় লাগবে তোমাদের ইনশাল্লাহ। আশা করছি 22 দিনের মধ্যে তোমরা ইসলাম শেষ করতে পারবে। এবার আইসিটি। তোমরা অধ্যায় হিসেবে না ধরে যদি পেজ হিসেবে ধরো তাহলে তোমাদের আইসিটি টোটাল পেজ 118 পৃষ্ঠা। প্রতিদিন যদি তোমরা 5 পৃষ্ঠা করে পড়ো তাহলে তোমাদের সময় লাগবে 23 দিন। আসলে আইসিটি, আইএমই অ্যান্ড বিজিএসটি এগুলোর মধ্যে যেহেতু তোমাদের এমসিকিউর একটা ব্যাপার স্যাপার রয়েছে আর রিডিং পড়াটাও ইজি, তাই আমি এই 3টা থেকে কোনো কিছুই বাদ দিলাম না, শর্টকাট করলাম না। আশা করছি তোমরা এই 3টি সাবজেক্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে ইনশাল্লাহ। এবার আসবো বিজিএসটিতে। এখানে তোমাদের টোটাল 17টি অধ্যায় রয়েছে। যদিও এখন এগুলো ডিটেলসে পড়ার সময় নেই, তোমরা প্রতিদিন একটি অধ্যায় করে রিডিং পড়বে, তাহলে 17 দিনে তোমরা 17টি অধ্যায় রিডিং পড়বে এবং বাকি 11 দিনে এমসিকিউ প্র্যাকটিস করবে এবং গাইড বা টেস্ট পেপার থেকে প্রতিদিন 5টা করে সিকিউ সলভ করবে। এভাবে আশা করছি তোমরা পিজিএসটিতে একটি ভালো মার্কস আর্ন করতে পারবে ইনশাল্লাহ। এবার আসছি জেনারেল ম্যাথে। আসলে ম্যাথমেটিক্স এগুলো সবার কাছে আমাদের বেশ কঠিন লাগে। তো আমরা জেনারেল ম্যাথ থেকে টোটাল 9টা অধ্যায় সিলেক্ট করেছি, যেগুলো থেকে প্রতি বছর বেশ প্রশ্ন এসে থাকে এবং বেশ ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরাও 80% কমন পাবে ইনশাল্লাহ। তো এখন জেনারেল ম্যাথ পড়ার নিয়মটা বলে দিচ্ছি। প্রতিদিন 9টি চ্যাপ্টার থেকে একটি সিকিউ করে টোটাল 9টি সিকিউ সলভ করবে এবং 10টি এমসিকিউ করে টোটাল 90টি এমসিকিউ সলভ করবে। আর এভাবে যদি তোমরা 20 দিন প্র্যাকটিস করো তাহলে 20 দিনে তোমাদের 180টি সিকিউ সলভ করা হবে এবং 1080টি এমসিকিউ সলভ করা হয়ে যাবে। কেন ইমাজিন দ্যাট, তুমি যদি 180টি সিকিউ সলভ করো এবং 1080টি এমসিকিউ সলভ করো, তুমি কমন পাবে না ইনশাআল্লাহ। তুমি যদি এভাবে চালিয়ে যেতে পারো তুমি অনেক ভালো একটি মার্কস পাবে। এবার আসবো হায়ার ম্যাথে। আমরা হায়ার ম্যাথ থেকে টোটাল 8টি চ্যাপ্টার সিলেক্ট করেছি। তো হায়ার ম্যাথ থেকেও তুমি সেম ভাবে জেনারেল ম্যাথের মতো একটি সিকিউ করে
8 অধ্যায় থেকে 8টি সিকিউ সলভ করবে এবং 10টি এমসিকিউ করে 80টি এমসিকিউ প্র্যাকটিস করবে। এভাবে 20 দিন পড়বে। আর এভাবেই আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কালেক্ট করে এভাবে পড়ব এবং আশা করছি এভাবেই 25 দিনের মধ্যেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি 3 দিনে তোমরা নিজেকে যাচাই করবে তোমরা কি শিখেছো, কি পড়েছো, বা আদৌ এই সিকিউ এমসিকিউগুলো সলভ করে তোমাদের কোনো কাজে আসলো কিনা সেগুলো দেখবে। তবে এখনও যদি কেউ গাইড বা টেস্ট পেপার না কিনে থাকো, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে অসুবিধা হয়, তাহলে আমাকে আমার ইনস্টাগ্রামে নক করবে। আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব, আই প্রমিস। এবার আমাদের পড়ার রুটিন। আমাদের পড়ার রুটিনটি টোটাল 2টি সেশনে বিভক্ত হয়েছে। প্রথমটি হলো মর্নিং সেশন, আর এটি হচ্ছে মর্নিং সেশনের রুটিন। দ্বিতীয়টি হলো নাইট সেশন, অ্যান্ড এটি হচ্ছে নাইট সেশনের রুটিন। হ্যাঁ, আমি জানি এখন তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করবা, আপু স্কুল খোলা কিভাবে পড়বো? অ্যান্সার, আমি বলবো স্কুলে না গিয়ে তুমি যদি সেলফ স্টাডি করো তাহলে তুমি আরও বেশি ভালো করতে পারবা। আপু মাত্র 1 ঘন্টা এক বিষয় কিভাবে শেষ করব? অ্যান্সার, যদি তুমি 3 নাম্বার ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে তোমার পড়ার টাইম আরও বাড়াতে হবে। তবে 1 ও 2 নাম্বার ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 1 ঘন্টাই যথেষ্ট আশা করছি। আপু প্রতিদিন 13 থেকে 14 ঘন্টা পড়াশোনা করা একটু বেশি হয়ে গেল না? উত্তর, হ্যাঁ বেশি, তবে টেস্টে একটা ভালো মার্কস আর্ন করতে হলে তোমাকে অবশ্যই এই কষ্টটুকু করতে হবে। তো আপু ও ভাইয়ারা, তোমরা যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেই ফেলেছো তাহলে অবশ্যই তোমাদের মনেও টেস্ট এক্সামে ভালো করার একটি আকাঙ্ক্ষা রয়েছে। যদি তোমরা ফুল পড়ার রুটিনটা ফলো করো, আশা করি তোমরা অনেক ভালো একটি রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী তোমরা পারবে। আর আমরা কেউই জানি না কখন কি হবে, যেমন এসএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্ট হবে এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে, তাই তোমাদেরও উচিত পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা। টেস্ট এক্সাম অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সাম, তো আমরা সবাই অত্যন্ত মনোযোগী হয়ে এবং গুরুত্ব সহকারে এক্সামটি শেষ করব ইনশাআল্লাহ। আর আমরা চাইলেই পারবো। তো যাও, এক্ষুনি যাও এবং একটি প্রপার টু ডু লিস্ট বানিয়ে পড়তে বসো। আল্লাহ হাফেজ। আর যদি কারো ভালো না লাগে তাহলে আই এম সো সরি, নেক্সটে আমি আরও ভালো করার চেষ্টা করব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।